2 চামচ গোবিন্দভোগ চাল আর একটা মাত্র গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা যদি একবার বানান তাহলে সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য। মাত্র 2 চামচ গোবিন্দভোগ চাল আর একটা গাজর দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয়, আমার কথাতে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। প্রথমে একটাই মাত্র গাজর, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি, গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা কিন্তু বাড়িয়ে করলে সবকিছু উপকরণের পরিমাণগুলো বাড়িয়ে দেবেন। এখানে আমি একটা গাজর আর 2 চামচ চালের ইউজ করেছি। কাজুটা একটু ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম, তুলে ওই ঘিতেই আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা দেখুন আমার এমনিতেই গ্রেট করতে 1 বাটির মতো হয়ে গেছে। এবার আমি ঘির মধ্যে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, জাস্ট গাজরটা সফট হয়ে গেলেই আমি এটাকে তুলে নেব। গাজরটা ভাজতে বেশি সময় লাগবে না, 2 মিনিটের মতো সময় হলেই গাজরটা আপনি ভেজে ফেলতে পারবেন। দেখুন গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। গাজরটা যত সুন্দর লাগছে দেখতে, খেতেও এর রেসিপিটা ততটাই ভালো লাগবে। এরপর আমি ওই কড়াতে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তারপর এখানে আমি এই দেখুন, যে বাটিতে আমি গাজরটা নিয়েছি ওই বাটিরই 3 বাটির পরিমাণে আমি একবারে দুধ দিয়ে দিলাম, খাঁটি দুধ দিয়ে দিলাম। ফুল ক্রিম হলে খুব ভালো হয়। আর আমি এখানে এমনি গরুর দুধ ইউজ করছি, প্যাকেট দুধ ইউজ করছি না। আপনারা চাইলে প্যাকেট দুধেই করবেন, বেশি ভালো হবে। এরপর আমি দুধটা জাল দিয়ে বসিয়ে দিয়ে দুধটা যে গরম হচ্ছে, আমি যে 2 চামচ চাল নিয়েছিলাম ধুয়ে চালটা দিয়ে দিলাম। আপনারা যদি চালটা একটু ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরো ভালো হয়। দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে কিন্তু স্লো করে দেবো, যাতে চালটা যতক্ষণ না পর্যন্ত হাফ কুক হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে ফুটিয়ে নেব। খেয়াল রাখবেন যাতে নিচে না লেগে যায়, মাঝে 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 এভাবে একটু নেড়ে দেবেন। দেখুন নেড়ে দিচ্ছি, যখনই চালটা হাফ কুক হয়ে যাবে, দেখুন এইভাবে মাঝে মাঝে গ্যাসটা বাড়িয়েও করে নেবেন, তাহলে তাড়াতাড়ি হবে। যখনই দেখবেন যে চালটা আধা সেদ্ধ হয়ে গেছে, তখনই আমি এবার যে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো এমনিতেই সফট হয়ে আছে, যার জন্য আর হতে খুব একটা বেশি সময় লাগবে না, আর চালটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর দুটোকে ভালো করে মিশিয়ে দেবো। দারুণ একটা ক্রিমি স্বাদ আসবে আর খুব খেতে ভালো লাগবে। আপনারা আগে দেখুন কালারটা কত সুন্দর। এরপর আমি 2 এলাচ ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি এলাচের পাউডার থাকে সেটাও ইউজ করতে পারেন। আর যারা গাজরের গন্ধটাকে খুব পছন্দ করেন তারা কিন্তু না দিলেও চলবে। এরপর এইরকম ফুটিয়ে ফুটিয়ে 2 থেকে 4 মিনিট এইভাবে যতক্ষণ না পর্যন্ত সবকিছু ভালো করে চালটা পুরো সেদ্ধ হচ্ছে চেক করে নেব। চালটা পুরো গলে যাচ্ছে, কোনো অসুবিধে নেই, গাজরটাও ভালোভাবে গলে যাচ্ছে। আর একটা ক্রিমি, দেখুন একটা স্ট্রাকচারটা কত সুন্দর এসে গেছে। কিন্তু না এখানেই না বন্ধ করলে হবে, এতে আরো জিনিস মেশাতে হবে, স্বাদটাকে আরো ভালো করতে হবে তো। এরপর এখানে আমি 3 চামচের বড় চামচে 3 চামচ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু দুধ মিশিয়েছি, আপনারা চাইলে গরম জলও দিয়ে ভালো করে গুলিয়ে এর মধ্যে ঢেলে দেবে। তো কি এর মধ্যে যখন মিল্ক পাউডারটা যাবে, এর স্বাদটা আরো বেড়ে যাবে। দারুণ একটা জিনিস স্বাদের হবে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। একবার বানিয়ে দেখুন, আর যারা বানান তারা তো জানেন এর স্বাদ কি। এইভাবে ক্ষীর বানিয়ে কিন্তু আপনারা সরস্বতী পুজোতেও দিতে পারবেন, কারণ সরস্বতী মাকে বেশিরভাগ তো হলুদ হলুদ জিনিস দেওয়া হয়। এরপর আমি এতে চিনি না ইউজ করে এখানে আমি বাতাসা দিচ্ছি, কারণ বাতাসাতে ভালোও লাগবে আর খেতে। আর আমি চিনিটা ইউজ করছি না, বাতাসাতে। এতে যদি আপনাদের কাছে গুড়ের বাতাসা থাকে সেটাও দিতে পারবেন, বা এখানে আপনারা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত, আর 2 থেকে 4 মিনিট ফোটাবো। এরপর ভেজে রাখা কাজুগুলো দিয়ে দেবো আর একটু সাজানোর জন্য রেখে দেবো। একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার বানিয়ে না খেলে বুঝবেন কি, সরস্বতী পুজো ভগবানকেও এখানে ভোগ চড়াতে পারবেন। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, একেবারে ঠিক হয়ে গেছে। এরপর যখন এটা ঠান্ডা হবে খেতে আরো সুন্দর লাগবে। আমি আপনাদেরকে ঠান্ডা করার পর দেখাচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন ঠান্ডা হতে এর কালারটা ওপরটা এত সুন্দর হয়েছে, কতটা ক্রিমি একটা, মুখে দিলেই এটা মিলিয়ে যাবে। তো কি ঝটপট সার্ভ করে দেওয়া যাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।